তুমি যে বললে যে স্কুলের তোমাদের যে লেকচার পাঞ্জাবি, তো আমি আমার স্টুডেন্টদের প্রথমে হচ্ছে ওই যারা স্কুলে আছে 9 10-এ, ওরা হচ্ছে প্রথমে কি লেকচার পাঞ্জাবি মানে পড়াশোনা করতো। তো একদিন তবে একদিন হচ্ছে আমি দেখলাম যে আমার স্টুডেন্ট রয়্যালের বইগুলো পড়ছে। আসলে রয়্যাল গাইডের মতো কোনো বই আসলে হয় না। তুমি হাই স্কুল বলো কলেজ বলো, রয়্যালের চাইতে কোনো ভালো কিছু হয় না। তো তুমি ম্যাথের ফিজিক্সের বা যেটাই কেন তুমি রয়্যাল গাইড অ্যাডমিশনের জন্য, মেডিকেলের জন্য যারা করতে চাও অবভিয়াসলি রয়্যাল গাইড। ওখানে পড়লে তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। না ম্যাথের জন্য না, অ্যাডমিশনের মেডিকেলের জন্য। আর যদি তোমরা ম্যাথের জন্য কিনতে চাও অ্যাডমিশনের জন্য তোমরা রয়্যালটা নিতে পারো। রয়্যাল ছাড়া কোনো কিছু, যদিও বইটা অনেক মোটা, দাম অনেক বেশি যেমন, কিন্তু বইটা অনেক ভালো। তোমার এমসিকিউ, হ্যাঁ তোমার কনসেপ্টের জন্য আলাদা পার্ট থাকবে, পুরো কনসেপ্ট। এমসিকিউ এর জন্য আলাদা, এমসিকিউ এর জন্য আলাদা, আবার রিটনের জন্য আলাদা। আর কি চাও? তা কি ঠিক আছে? ওকে, তাহলে আমরা কার্তেশীয় পোলার শেষ করলাম। কার কোন সন্দেহ বা কোনো নিউ চ্যাপ্টারে কবে করবা? কাল দিয়ে করবো। কোন ধরে করবো আমরা? তোমরা বলো কোনটা করবো? যেটা থেকে আসবে পরীক্ষাতে মানে আসে সেই অধ্যায়গুলো হবে। তোমাদের সামনে আছে ত্রিকোণমিতি, টেস্ট পরীক্ষা তো সামনে। এটা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ থেকে আসবেই 100%। তাহলে ওটাই করা। ত্রিকোণমিতি অনেক বড়। তাহলে কি করবা? অন্তরীকরণটা করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কাল থেকে আমরা অন্তরীকরণ। তো অন্তরীকরণের আসল তো এটা শেষ সেই তো একটা হবে করান। সূত্রগুলো দিয়ে দেন তাহলে মুখস্থ করলে কালকে ম্যাথ করবে। কালকে আগে আমরা কনসেপ্ট শুনবো, তারপর আমরা সূত্রগুলো। ঠিক আছে? আসলে সামনে ভালো এত এত সূত্র কেন? কনসেপ্ট যদি না বুঝো সূত্র দিয়ে কি করবা? সূত্র মুখস্থ অঙ্ক করবে। অঙ্ক করবো কেমনে? এই যে মনে করো আমরা, আচ্ছা আমি যদি তোমাকে যদি লিখে দিতাম যে g ইকুয়াল মাইনাস r1 cos থিটা 1, কি বুঝতা? কোনটা r1 কোনটা থিটা 1? বাসায় গেছি, বলো। ওই গাইড নবরত্ন কি বলে ওটা আছে বাইরে, তো ওইটা হয় ওইটা লিখতে বলে ভাইয়ে, কিন্তু দ্রুত আসিস তো তাহলে 4 বাজার। টাকা দিয়ে ভালো জিনিস